আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আজকের পর্বটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক ধারাবাহিক আয়োজন কৃষি সমাধান। কৃষি সমাধান পর্বে আজকে আপনাদের দেখাতে চলেছি ধানের কিভাবে ফলন বৃদ্ধি করা সম্ভব। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ধানের বাল বা অথবা শীষ। এখানে দেখতে পাচ্ছেন যে এই শীষে কিছু ফুল আছে, অর্থাৎ সম্পূর্ণ জমিতে যদি এই মতো অবস্থা থাকে, ধানে শীষে ফুল থাকে বা বালে ফুল থাকে, তখন এই ওষুধটা স্প্রে করার জন্য পারফেক্ট সময়। সেটা কি, এমতো অবস্থায় যদি আপনি ধানে স্প্রে করেন, ধানের ভিটামিন এর সাথে পাশাপাশি এই সময়টাতে বিভিন্ন ধরনের পোকামাকড় ধানে আক্রমণ করে থাকে। যেমন কিছু ক্ষতিকারক পোকা আছে যে পোকাগুলো ধানটাকে শুষে ফেলে দেয় এবং পরবর্তীতে ধানের গোড়ায় অর্থাৎ ধানের শীষের গোড়ার দিকে দেখা যায় কিছু কিছু ধান সাদা হয়ে গেছে, অর্থাৎ আমরা গ্রাম্য ভাষায় যেটাকে বলে থাকি ধানের চিটা পড়েছে। এই চিটাটা পড়বে না। তো সেটা তার জন্য করণীয় কি? হ্যাঁ দর্শক, সেই করণীয়টা আপনাদেরকে বলবো। হ্যাঁ, চোখ রাখুন এবং দেখতে থাকুন। এই ধানের এই গোড়ার দিকে এই কিছু কিছু ধান দর্শক দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে। এটা এক ধরনের পোকার আক্রমণ। এই পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে করতে হবে কি, এই ফড়িংটাকে মূলত এক ধরনের ফড়িং এটার জন্য দায়ী। একটা ফড়িং নাশক স্প্রে করবেন, সেটা জুবাস অথবা যে কোনো একটা ফড়িংয়ের জন্য করলেই হবে। আর এই ধানটা যাতে পুষ্ট হলে হয়, ধানটা যদি প্রত্যেকটা ধান যদি দেখতে পাচ্ছেন ভিডিওতে, প্রত্যেকটা ধান যদি সুন্দরভাবে যদি পুষ্ট হলে সুন্দরভাবে ফলনটা চলে আসে, তাহলে ধানের টোটালি ফলন বৃদ্ধি পাবে এবং ধানটা সুন্দরভাবে চলে আসবে। তো তার জন্য করতে হবে কি, যে কোনো ধরনের বাজারে অনেক ধরনের ভিটামিন পাওয়া যায়, যেমন সিনজেন্টা, প্রোটোজিম হচ্ছে, তারপরে ফ্লোরা আছে, তারপর সেঞ্চুরি প্লাস, এরকম এই জাতীয় যে কোনো একটা ভিটামিন আপনারা স্প্রে করতে পারেন। আশা করি ধানের আপনাদের ফলন অবশ্যই বৃদ্ধি পাবে। ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। আমাদের কৃষি সমাধান পর্বের বিভিন্ন কৃষি বিষয়ক কৃষি সমস্যার সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।